আসসালামু আলাইকুম। রেসিপি আইডিয়া থেকে আমি আইডা বলতেছি। আমি আপনাদেরকে আজকে 7 মিনিটে চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আপনাদের বাচ্চারাদের টিফিনে দিতে পারবেন। এই রেসিপিটা অনেক ইয়াম্মি হয়। এই রেসিপিটা আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। চলুন শুরু করা যাক। লেটস গো টু দ্য কিচেন। আমি আজকে বুকের মাংস দিয়ে করব। এখানে আমি 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হজের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ মাংসের মশলা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ইউজ করলাম। এখন আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করব। আপনারা এভাবে হাত দিয়ে ম্যারিনেট করবেন। আমি আজকে সয়া সস ছাড়াই আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। অল্প উপকরণে বাসায় যা আছে তা দিয়ে বানাতে পারবেন। এভাবে আমি পিসগুলোই করছি, আপনারা দেখেন। এখন আমি এটাকে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন আমি আপনাদেরকে ময়দা দিয়ে এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দেখাচ্ছি। এভাবে আপনারা চেলে এটাকে বানাবেন। আমি এখানে 1 কাপ ময়দা ইউজ করছি। আপনারা এখানে পরিমাণ মতো আপনারা যতটুকু নেবেন এতটুকু পরিমাণ মতো মেশাবেন। এখন আমি আস্তে আস্তে এগুলো চালতেছি, ময়দাগুলো আমার অলমোস্ট চালা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ আমি এখানে মশলা দিয়ে দিলাম, রসুন মশলা একটু টেস্ট আসার জন্য। এখন মরিচ দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি ভালোভাবে এটাকে মেশাবো। মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে দেখাবো আপনাদেরকে। দেখেন, এ তো আমার মেশানো অলমোস্ট শেষ। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এখন ডোটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা হাতের দিয়ে পানিটাকে আস্তে আস্তে পানিটাকে এভাবে দিবেন, ঝেড়ে ঝেড়ে দিবেন। এভাবে দেখেন আমারটা হচ্ছে, এভাবে আপনাদেরটা হবে। এভাবে আমি এটাকে ভালোভাবে একটা এইভাবে করতেছি, আপনারা এভাবে করবেন। আমারটা এখন দেখেন এরকম হয়েছে, ঝরঝরা হয়েছে। আপনারটা এভাবে ঝরঝরা হবে। এখন আমি এটাকে আবার ছাঁকনা আমার অলমোস্ট হয়ে গেছে। দেখেন, আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে ছাঁকবো। দেখেন আমি এভাবে একটা এটাকে করতেছি, আপনারা এভাবে করবেন। আমারটা দেখেন আমি কীভাবে করতেছি। দেখেন আমি এটাকে এগুলোকে আলাদা প্লেটে নিয়ে নিলাম। এখন আমি আমি এখন আপনাদেরকে দেখাবো। ওইটার মধ্যে পানি দেব, বাকিগুলোর মধ্যে আমি পানি দিয়ে একটা ড্রো তৈরি করব। এই যে আমি পানি দিয়ে একটা ড্রো তৈরি করে ফেলছি। এখন আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি কীভাবে করবেন। এখন আমি আগে এটা ড্রোর মধ্যে দিলাম, এখন আমি এর মধ্যে দিচ্ছি। এভাবে আপনাদের বাসার মধ্যে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন। আমি আপনাদের সুবিধা থেকে একটা করে দেখাচ্ছি। এখন আমি এটাকে আবার করছি। দেখেন এভাবে আপনারা করবেন। আমি 2টা অলমোস্ট করে ফেলছি। আমারটা দেখেন এইভাবে আমারটা হয়েছে, আপনাদেরটা এরকম হবে। আমি অল্প তেলে আমি আপনাদেরকে ভেজে দেখাবো। এখন আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছি। আমি মিডিয়াম বা লোতে গ্যাসের চুলাটা রাখছি। এখন আমি 4 পিস দিয়ে দেব। আপনারা এটা পরিমাণ যদি বেশি নেন, আপনারা একটু পরিমাণভাবে বেশি করে উপকরণ দেবেন। এখন আমি এটাকে 1 পার্ট উল্টে পাল্টে দেব। দেখেন আমার 1 পার্ট উল্টে পাল্টে দিব। এখন এটাকে 1 পার্ট উল্টে পাল্টে দিয়েছি। এখন আবার আরেক পার্ট আমি করতেছি। এই তো দেখেন আমি এটাকে সবগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে দিবেন। এই তো আমার হয়ে এখন আমি মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে আমি এটাকে মিডিয়ামে বাঁচতেছি। এভাবে আপনারা উল্টে পাল্টে দেবেন। আবার আপনাদের অনেক ক্রিস্পি হবে। আমার বুকের মাংসগুলো অনেক ক্রিস্পি হয়েছে, আপনাদেরটি ক্রিস্পি হবে।
অল্প জাল দিয়ে বাসায় এটা আপনার বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আমি এটা পরিমাণ মতো মরিচ দিয়েছি, আপনারা পরিমাণ মতো মরিচ দিবেন। এখন আমি আরেকটু এটাকে ভাজবো চিকেনগুলোকে। আপনারা এভাবে করবেন। আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে 70%, আর 30% আমি এটাকে ভাজবো। দেখেন আমি এটাকে সবগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি। আমার কালারটা অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমি ছাঁকনি দিয়ে এটা দিকে উঠিয়ে ফেলতেছি। আমি এখন একটা প্লেটে নেব, আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় একবার হলো এটা ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। এটা অনেক ইয়াম্মি হয়েছে। আপনাদের যে বাসায় কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর দেখেন আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।